থেকে আমরা এখন মল অফিসের ভিতরে যাচ্ছি। এটা হলো এন্ট্রান্স, এটা ঢোকার রাস্তা আর কি। তো রাস্তাটা খুব লাক্সারিয়াস, সুন্দর করে কালারফুল করা হয়েছে আর কি। মানে একটা ভিন্ন রকম একটা ফিলিংস আসবে আপনার মধ্যে। জানি না এদিকে কি, এদিকে একটু দেখায় আসি। এদিকে হলো এরকম, এটা জাস্ট দুইটা ওয়ে আর কি। এটা একটা ওয়ে, ওই পাশে একটা ওয়ে। আমি যদি মল অফ এশিয়াটা দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে এই পাশটা খুবই লাক্সারিয়াস। মানে চাইনিজ নিউ ইয়ার হওয়ার কারণে যে চাইনিজদের একটা কালচার, তার একটা ফ্লেভার আপনি এখান থেকে পাবেন। এখানে ওইভাবে সাজানো যে মনে হয় যে এটা একটা চাইনিজ মল, আসলে এক্স্যাক্টলি নট। সুন্দর এভাবে সাজানো আছে, সাজানো গোছানো, মানে একেবারে টোটালটাই ডেকোরেটেড আর কি। আপনি যদি এখানে দেখেন, কিছু লাক্সারিয়াস ব্র্যান্ডের গাড়ি, এই গাড়িগুলার এখানে ডিসপ্লে করা আছে। আর মল অফ এশিয়াটা যেহেতু ফেমাস একটা মল, সবচেয়ে বড় মল ফিলিপাইনে, যার কারণে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সব কিছু এখানে আছে। যেভাবে সাজানো গোছানো থেকে শুরু করে আপনি যদি বিভিন্ন ব্র্যান্ডের দিকে তাকান, পৃথিবীর এমন ব্র্যান্ড মানে নাই বললেই চলে যেই ব্র্যান্ডগুলো এখানে নাই। মোটামুটি সব ব্র্যান্ডই আপনি এখানে পাবেন, খুঁজে পাবেন। এই যে যারা সিঙ্গাপুরে আছে। তো এখানে যে যেহেতু ম্যাচিভ একটা মল, যার কারণে কিন্তু এখানকার সব শোরুমগুলোও কিন্তু ওই ছোটো মোটো শোরুম না, বিশাল বিশাল শোরুম। এখানে আমি যদি একটু ভিতরের দিকে দেখাই, দেখেন বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য সুন্দর এইভাবে তৈরি করা আছে, যার কারণে মানে তারা বোরিং ফিল করবে না। তারা যদি তাদের প্যারেন্টসদের সাথে আসে, তারা বোরিং ফিল করবে না, তারা খুব হাসি খেলে এখানে উদযাপন করতে পারবে। সেই ব্যবস্থাগুলো এখানে করা আছে, যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে আসে যে কোনো প্রকার কেনাকাটার নাই, তারপরেও এখানে আসে যে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু হয়তো বা ভালো কিছু খাবে, ভালো রেস্টুরেন্টে খাবে এবং ঘুরবে। এই পারপাসেই অনেকেই চলে আসে এখানে, যার কারণে এখন কিন্তু খুব একটা না লাঞ্চের পরে, তারপরেও কিন্তু মোটামুটি মানুষের ভিড় শুরু হয়েছে। আমি শুনলাম যে সন্ধ্যার পরে এখানে পা ফেলানোর জায়গা থাকে না, এত ভিড় থাকে। তো মানে বিশাল এলাকা হওয়ার কারণে, আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে শুরু করে লোডিং আনলোডিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু একদম সিনক্রোনাইজেশন করা, মানে গোছানো বলতে যেটা বোঝায়, যার কারণে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। সবচেয়ে যেটা ভালো লাগছে আমার, যেটা বাংলাদেশে ভেরি রেয়ার, যে এই শপিং মলের সামনে একটা বিশাল ফাঁকা জায়গা আছে, যেই ফাঁকা জায়গাতে আপনি ঘুরতে পারবেন, বসে থাকতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সামথিং লাইক দ্যাট। মানে জাস্ট কাইন্ড অফ রিফ্রেশমেন্ট। তো এই রিফ্রেশমেন্টের জন্য মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় যায়। তো আপনি যদি এই মলের ভিতরে নাও ঢোকেন, তাও কিন্তু বাহিরেও সুন্দর মনোরম পরিবেশ, এখানে কোনো ধুলাবালি নাই, সবসময় পানি ছিটানো হচ্ছে, মানে কিছু ফোয়ারা আছে ইত্যাদি ইত্যাদি, যার কারণে আপনার খুব ভালো লাগবে আশা করি এই এলাকাতে আসলে। স্পেশালি এটা যেহেতু ক্যাপিটালের মধ্যেই, যার কারণে আপনি যদি এখানে আসেন, এখান থেকে আপনি এই ক্যাপিটালের মধ্যে যেখানেই হোটেল নেন, সেখানেও আপনি চলে যেতে পারবেন। যেমন আমি এখানে আসছি, হয়তো বা 1-2 ঘন্টা থাকবো, তারপর আবার এখান থেকে আমি মুভ করব অন্য একটা জায়গায়, সেটা সি বিচ এলাকায়। সি বিচ এলাকায় যেহেতু নাইট ভিউটা সবচাইতে বেশি ভালো, যার কারণে আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করব। আমি মল অফ এশিয়ার কিছু অংশ কাভার করার চেষ্টা করতেছি, যেন আপনারা মল অফ এশিয়াটা কী, অনেকে নাম শুনছেন কিন্তু দেখেন নাই, সেটা যেন আমি জাস্ট একটু দেখাতে পারি। সেই পারপাসে আসলে এখানে আসা, আর নিজের কাছে একটা ফ্লেভারটা নেওয়া, যে আসলে ওদের কালচার, তারপরে ওদের লাক্সারিয়াস যে মলগুলো, সেগুলো আসলে কেমন, সেটা আমি নিজেও দেখব, আপনাদেরকে দেখাবো। এই জন্য যেহেতু বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করি, যার কারণে কিছু কিছু ক্লিপ নেওয়ার জন্য চেষ্টা করি। সব কিছু আপলোড হয় না, কিছু কিছু রেখে দিই স্মৃতি হিসেবে, পরবর্তীতে হয়তো বা সময় হলে আপলোড করার চেষ্টা করব। এইটা যদি দেখেন, মানে আছে না যে সব কিছুতে একটা ব্যতিক্রমের একটা ছোঁয়া। এই মলের ভিতরে এখানে আবার ওই যে আছে সার্কাসের মতো কিছু আছে না বাংলাদেশে, এটাও এর মধ্যেই আছে, কিন্তু একটু ভিন্নভাবে আর কি। যেই জিনিসগুলোই আছে সেই জিনিসগুলো নর্মালের চাইতে একটু ভিন্ন, এটা ভালো লাগছে। আর একটা জিনিস আমার কাছে লক্ষণীয় মনে হচ্ছে যে এখানে প্রচুর
মানুষ তার মধ্যে একটা মেজরিটি অংশ মুসলিম আমার চোখে পড়েছে। মুসলিম মেজরিটি, মানে মেজরিটি বলবো না, মানে অনেক মুসলিম আছে। কেন আমি বলতেছি যে ওয়ার্ল্ডের যেই দেশেই যান, আমি যেহেতু 16 নম্বর দেশ এটা ঘুরতেছি, যেই দেশেই যান আপনি যতগুলো মুসলিম দেখবেন আপনি তাকে 2 দিয়ে গুণন করবেন। 2 দিয়ে গুণন করবেন এই কারণে যে আপনি শুধু মুসলিমকে ওই হিজাব পরা আছে সেই মহিলাকে দেখেই বা মেয়েকে দেখেই মুসলিম হিসেবে আপনার মনে হবে, কিন্তু আরও যে পুরুষটা মুসলিম সেটা আসলে ওইভাবে রিকগনাইজ করা ভেরি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আই উড সে দ্যাট দে হ্যাভ আ লট অফ মুসলিম। ওকে, এনিওয়ে, স্প্রিট এটা একটা ব্র্যান্ড, ডেফিনেটলি সিঙ্গাপুরেও আছে। তো আমি এই অংশ থেকে আবার একটু অন্য অংশের দিকে যাব। তার আগে আমি চেষ্টা করবো একটা টি শার্ট কেনার জন্য, যেটাতে সিম্বলিক টি শার্ট। আমি যেখানে যাই সেখান থেকে একটা সিম্বলিক টি শার্ট কেনার চেষ্টা করি। সিম্বলিক টি শার্ট দ্যাটস মিনিং যে সেই টি শার্ট পরলে যেন কেউ মনে করে যে হ্যাঁ এটা ফিলিপাইন থেকে কেনা, এটা কম্বোডিয়া থেকে কেনা, এটা ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে কেনা, সামথিং লাইক দ্যাট। তো আমি আমার ফোনে বেশি চার্জ নেই, তার কারণে আমি সব কিছু হয়তো বা ক্লিপ আউট করতে পারবো না। তারপরে যতটুকু চেষ্টা করা যায় ততটুকু করার চেষ্টা করতেছি। ওয়াটসন সিঙ্গাপুরেও আছে। আমি জানি না ওয়াটসন কোন দেশের ব্র্যান্ড, কিন্তু সিঙ্গাপুরে আছে ডেফিনেটলি। তো লাক্সারিয়াস, তবে এখনও দেখা হয় নাই যে দাম কেমন, তবে দাম একেবারে কম না। যেহেতু আপনারা জানেন যে সিঙ্গাপুরেও ওই বড় শোরুম যেগুলো, সিঙ্গাপুরে না বাংলাদেশের কথা যদি বলি, বড় শোরুম যেগুলো সেগুলোতে কিন্তু সব কিছুর দাম একটু হলেও অনেক বেশি, অনেক বেশি। সেটা যদি আপনি কম্পেয়ার করেন বঙ্গবাজার বা অন্য জায়গা থেকে অলমোস্ট সিমিলার কোয়ালিটির কোনো কিছু কেনার জন্য, তাহলে বলবো যে ইয়েস, ডেফিনেটলি দে হ্যাভ টু ডিফারেন্ট প্রাইসেস। ওকে, এখন এদিকে একটু ক্লিপ আউট করার চেষ্টা করি। এখানে এখানেও কিছু শোরুম আছে, বা নিচে খাবারের জায়গা, এখানে কিছু রেস্টুরেন্ট আছে, খাবারের জায়গা। তো এটা আসলে কি যে এভাবে তো ঘুরে শেষ করা যাবে না, এটা একটা বিশাল জায়গা। তো ছোট্ট একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছি মানুষের গেট আপ, তারপরে আপনার মানুষের ফেস ইত্যাদিতে দেখলে মোটামুটি রিকগনাইজ করতে পারবেন যে আসলে ওই দেশের মানুষের পোশাকাদের কালচার থেকে শুরু করে তারপরে তারা আসলে কী পছন্দ করে, কিভাবে ঘোরে, কিভাবে ড্রেস আপ করে, তারপরে কাইন্ড অফ তাদের রুচি সম্পর্কেও কিছু আইডিয়া নেওয়া যায় এইভাবে যদি কিছু এলাকা ঘোরা যায়। তো আমি আসলে চেষ্টা করতেছি নিচে যাওয়ার জন্য। নিচে একটা আইকনিক জায়গা আছে যেখানে ছবি তোলা যায়, সেই ছবি তোলার জন্য। তো ধন্যবাদ, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।